আসসালামু আলাইকুম। আজ জিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুবই মজাদার ঘুগনি রেসিপি তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঘুগনি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে মটর। আমি এখানে 500 গ্রাম হলুদ মটর নিয়েছি। এখন জল দিয়ে 3 থেকে 4 বার মটরগুলো ভালোভাবে ধুয়ে নেব। তারপর জল দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য মটরগুলো ভিজিয়ে রেখে দেব। এখন চুলার জালটা অন করে একটা কুকার বসিয়ে দিলাম। ভিজিয়ে রাখা মটরগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জল। আমি এখানে 1 লিটার পরিমাণ জল দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কুকারের ঢাকনা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে মটরগুলো আমি সিদ্ধ করে নেব। চার থেকে 5টা সিটি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। তারপর কুকারের ভিতরের বাষ্পগুলো বার করে আমি কুকারের ঢাকনাটা খুলে নেব। মটরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 6টা এলাচ, 7টা লবঙ্গ আর 2 টুকরো ডালচিনি। দিয়ে দিলাম 4টে লঙ্কা আর 10টা মরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 চামচ জিরা। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। 1 মিনিট পরে মশলাগুলো নামিয়ে একটা গুঁড়া পাউডার তৈরি করে নিয়েছি। এখন আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 50 ml সরিষার তেল, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে মটরটা সিদ্ধ করার সময়ও লবণ ছিল, সেজন্য লবণের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে। এখন 1 মিনিট মতো এই পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নেব। 1 মিনিট পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আরও 1 মিনিট মতো ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য ঘুগনির ভিতরে সুন্দর একটা কালার আসবে। এখন সব কিছু আরও 1 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব। 1 মিনিট পরে আমি এখানে দিয়ে দেব আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে আরও 1 মিনিট মতো আলুগুলো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব জল। আমি এখানে 1 মগ গরম জল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো প্রায় 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকেই সিদ্ধ করে রাখা মটর।
মটরগুলো দিয়ে আমি আলু আর মটর একসঙ্গে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। দু মিনিট কষানোর পর এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1 মগ গরম জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। আমি এখানে 1 কাপ কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করব। 1 মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘুগনি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।